নমস্কার বন্ধুরা, বাংলার বাগানে আপনাদেরকে স্বাগত। আপনারা সবাই নিশ্চয়ই ভালো আছেন, আর গাছকে ভালো রাখার জন্য আপনাদেরকেও ভালো থাকতে হবে। দেখেন, আপনাদের সবার প্রিয় বাংলার বাগানে এই সুন্দর লাল রঙের জবা ফুলটি ফুটেছে আজ। তো দেখেন, এখানে অনেক কটা জবা ফুল ফুটেছে, একটা ফুটেছে, আবার দেখেন পাশেই একটা ফুটেছে। সাইজগুলো কিন্তু ভালোই বড় বড় এসছে, তো দেখতে কিন্তু বেশ ভালোই লাগছে। আবার কুঁড়িও কিন্তু রয়েছে। তো আপনাদের বাড়িতে যে সমস্ত জবা গাছ রয়েছে, সেই জবা গাছেও নিশ্চয়ই বেশ ভালোই কুঁড়ি আসছে এবং আপনারা নিশ্চয়ই ভালোই ফুল পাচ্ছেন। তো এখন যেহেতু মার্চ মাস পড়ে গেছে, জবা গাছকে কিন্তু একটু অন্যরকমভাবে পরিচর্যা করতে হবে, তাহলে কিন্তু আপনারা ভালো ফুল পাবেন। তা নাহলে কিন্তু ভালো ফুল পাবেন না যদি ভালোভাবে পরিচর্যা না করেন। টাইটেল আর থাম্বনেল দেখে আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে আমি আজ আপনাদের সঙ্গে কী গাছ পরিচর্যা নিয়ে আলোচনা করতে চলেছি। তো তাহলে চলুন সে আলোচনার বিষয়ের দিকে তাহলে এবার যাওয়া যাক। দেখেন, আপনাদের সবার প্রিয় বাংলার বাগানে এই গোলাপ ফুলটি ফুটতে শুরু করেছে আজ। এটা ভেবেছিলাম যে আবরা কাটাবড়া হবে, কিন্তু আবরা কাটাবড়া হলো না। এটা একটা নতুন ভ্যারাইটি। নতুন ভ্যারাইটি বলতে এই ভ্যারাইটির নামটা আমি জানি, ট্যাগটা ছিঁড়ে গেছে আমার কাছে। অসুবিধা নেই, ট্যাগটা যে নাম ছিল সে নামটা আমার কাছে লেখা আছে ডায়েরিতে। তো দেখেন, দেখতে কিন্তু ভালোই লাগছে ফুলটা। আশা করছি বেশ ভালোই বড় হবে। আপনারা সবাই জানেন যে আমি এই গাছটাকে নিয়ে এসে আমি কী ধরনের মাটিতে রোপণ করেছি, কীভাবে পরিচর্যা করে যাচ্ছি, তারপর থেকে আপনারা সেইভাবেই পরিচর্যা করে যাবেন। আপনারা ভিডিওটাকে স্কিপ করবেন না, সম্পূর্ণ ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন, তাহলে কিন্তু অনেক কিছু জানতে পারবেন। আর যদি স্কিপ করে যান তাহলে কিন্তু অনেক কিছু জানতে পারবেন না। তো এই যে গোলাপ গাছ আমি নিয়ে এসেছি, 1 মাসে একটু বেশি চলছি ওর বয়স। তো এই যে গোলাপ গাছ বসিয়েছেন নতুন করে আপনারা, অনেকেই আবার সে টবে হতে পারে, মাটিতে হতে পারে। আর এখন কিন্তু মার্চ মাস চলছে, এখন বসন্তকাল মানে শুরু হয়েছে। এই সময় কিন্তু গোলাপ গাছগুলোকে আমাদেরকে একটু ভালোভাবে কেয়ার করতে হবে। তো এই দেখেন, গোলাপ গাছের মাটি দেখেন, এখানে দেখেছেন গোলাপ গাছের মাটি কিন্তু শুকিয়ে সাদা হয়ে গেছে। আমি কিন্তু মোট 3বার জল দিচ্ছি। 3বার জল দিচ্ছি বলতে একদম সকালের দিকে জল দিচ্ছি 6টা নাগাদ, আবার 10টা নাগাদ জল দিয়ে আমি আমার কাজে চলে যাচ্ছি। আবার কিন্তু বিকালের দিকে আমি জল দিচ্ছি। বিকালে জলটা বলতে আমি ওর 5টার সময় ফিরে এসে আমি জলটা দিয়ে দিই। তো এই যে গোলাপ গাছের মাটি এখন শুকিয়ে যাচ্ছে, খটখট সাদা হয়ে যাচ্ছে। তো আপনারা তাহলে কতটা পরিমাণে জল আপনারা দিয়ে ভিজিয়ে রাখবেন, বিশেষ করে মাটির গোলাপ গাছগুলিকে। সিন্ডারের ক্ষেত্রে ব্যাপারটা আলাদা হয়, সিন্ডারে একটু বেশি জল এখন লাগবে। তো দেখুন, জলটা বেশ একটু দিতে হবে বেশি করে, কারণ বেশি জল না দিলে কিন্তু গাছ শুকিয়ে যাবে। দেখেন আমার এখানে যে 3টি গোলাপ গাছ রয়েছে, দেখেন 3টি গোলাপ গাছের মাটি পুরো শুকিয়ে গেছে। দেখেছেন, এই দেখেন মাটিতেই কিন্তু আমি বসিয়েছি। আপনারা প্রথমেই করবেন কি, যখনই সকালের দিকে একটু বাগানের দিকে আসবেন, তখনই কিন্তু ফার্স্ট টিপে জলটা দিয়ে দেবেন। যেহেতু দেখেন এটা 8 ইঞ্চি টব, সেহেতু একটু জল বেশি করেই একটু দেবো, কিছু করার নেই। তো তাহলে কতটা পরিমাণে জল আপনারা দেবেন দেখেন। এটা যেহেতু 8 ইঞ্চি টব, আমি এখন যেহেতু গরম পড়ে গেছে, আমি 250 ml জল আমি শীতকালেই দিতাম। আর এখন যেহেতু প্রচণ্ড গরম পড়ে গেছে, মার্চ মাস চলছে, আমি মানে মাটিটাকে ভালোভাবে ভিজিয়ে দিতে হবে। মাটিটা কিন্তু এখন শুকনো রাখলে হবে না। দেখেন আপনারা আমি কতটা পরিমাণে জল দিচ্ছি। আজকে যেহেতু ছুটি আছে আমার, সেহেতু চিন্তার কোনো কারণ নেই। একটু আজকে আবার রুট ট্রিটমেন্টটাও করবো গোলাপ গাছে। দেখেন আমি এখানে মোট 1 লিটার জল নিয়েছি, এবং তার মধ্যে কিন্তু আমি হিউমিক অ্যাসিড নিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়েছি, কারণ এই হিউমিক অ্যাসিডটা দিতে হবে অন্তত মিনিমাম মাসে 2বার দিতেই হবে। এবার ভালোভাবে মিশিয়ে নিয়েছি আমি। এ করতে হবে কি, এই জলটাকে গোলাপ বসানো আছে যে টবে, সেই গোলাপের টবের মাটিতে দিতে হবে। দেখেন এটা পুরো 8 ইঞ্চি টব, আমি এই টবে পুরো ভর্তি করে এখন দিয়ে দেবো। দেখেন, দেখছেন, দেখেন পুরো টব ভর্তি করে কিন্তু জলটা এখন দিতে হবে, কারণ বলেছি এখন প্রচণ্ড গরম পড়ছে। যেহেতু মার্চ মাস পড়ে গেছে, মানে রোদ কিন্তু সেরকম কড়াভাবেই আর কি দিচ্ছে আমাদেরকে। তো সেই জন্য এরকম টব ভর্তি করে কিন্তু জল দিতে হবে, যাতে মানে একটা বেলা প্রায় কেটে যায়। আর যদি দেখেন এই বেলা রোদ্দুরে এই গাছের মাটি একটু শুকিয়ে
মানে একটু ড্রাই হয়ে গেছে আর কি, তাহলে বিকালে কিন্তু জল দেবেন। যদি দেখেন যে শুকায়নি, একটু ভিজে ভিজে রয়েছে উপরে মাটিটা, তাহলে কিন্তু জল দেবেন না। আমি করি কি, আমি এখন জল দিলাম সকালের দিকে, এখন 7টা সাড়ে 7টা বাজে। আমি আবার করবো কি, একদম বেলা শেষে এই 5টা নাগাদ আমি বাগানে এসে আমি দেখব, যদি দেখি যে টবের উপরিভাগের মাটি শুকিয়ে গেছে, তাহলেই কিন্তু আবার জল দেব। আমি কিন্তু ওই একবারে জল আমি দিই না এখন, যেহেতু মাটি শুকিয়ে সাদা খটখটে হয়ে গেছে। দেখেন আপনারা, আমি দুবার করে জল দেব, দিয়ে তাহলে দুবার করে দিয়ে দিলাম আজকে। তাহলে এতে 8 ইঞ্চি টবে তাহলে মিনিমাম কতটা পরিমাণে জল দেবো? এই 8 ইঞ্চি টবে মিনিমাম আপনারা এই দেখেন 1 লিটার পুরো জলটাই পুরো দিয়ে দেবেন ভর্তি করে। দেখেছেন আমি দুটো টবেই কিন্তু 1 লিটার জল পুরো দিয়ে দিলাম, কারণ তাহলে হবে কি, মাটি টেনে নেবে জলটা, এবং গাছটাও কিন্তু সারাদিন বেশ ভালোই বেশ সতেজ থাকবে। তো এইভাবে কিন্তু আপনারা 1 লিটার করে জল আপনারা দেবেন টবের মাপ অনুযায়ী। যদি আপনাদের টবের মানে মাপটা আর কি 10 ইঞ্চি হয়, তাহলে কিন্তু 1 লিটার দিলেও হবে, বা 1 লিটারে একটু বেশিও আপনারা দিতে পারেন। তাহলে হবে কি, দেখবেন মাটি কিন্তু সহজে শুকাবে না। 1 লিটার জল করে আমি দিচ্ছি, মাটি কিন্তু ধীরে ধীরে জলটা টেনে নেবে। এর ফলে হবে কি, মাটি সারাদিন ভিজে ভিজে থাকবে, কোনো রকমের অসুবিধা কিন্তু হবে না। দেখেন পাশের টবেও আমি এখানে 1 লিটার পুরো জল আমি দিয়ে দিলাম, টব ভর্তি করে জলটা আমি দিচ্ছি। আপনারা দেখে নিশ্চয়ই বুঝতেই পারছেন। দেখেন তো আমার এখানে 3টে টব ছিল, আমি 3টে টবে 3 লিটার জল আমি দিয়ে দিলাম। এর পরে কিন্তু আমি এখন আর জল দেবো না, সারাদিন কিন্তু ও ভিজে থাকবে। এই দেখেন এই টবের ক্ষেত্রে দেখেন মাটি কিন্তু জল টানতে শুরু করে দিয়েছে, দেখেছেন। আর 10 ইঞ্চি মাপের যদি টব হয়, তাহলে 1 লিটার পুরো ভর্তি করে দেবেন। এবং তারপরে বিকালের দিকে কিন্তু অবশ্যই খেয়াল করবেন আপনারা যে কতটা পরিমাণে মাটি শুকিয়েছে। মাটি টবের উপর দিকে মাটি যদি একটু শুকিয়ে সাদা হয়ে যায়, তাহলে অল্প করে জলটা দেবেন। 1 লিটার জল পুরো দেওয়ার দরকার নেই। এখন যেরকম 1 লিটার জল দিয়ে দিলাম, বিকালের দিকে কিন্তু অতটা পরিমাণে জল আশা করি লাগবে না। কিন্তু প্রখর যে সূর্যালোক হচ্ছে বেশ কদিন ধরেই, তাহলে কিন্তু 1 লিটার জলও কিন্তু দিতে হতে পারে। একদম টানা সূর্যালোকে থাকলে, আমার কাছে যেহেতু টানা সূর্যালোকে রয়েছে, সেহেতু আর সামান্য একটু একটু করে জলও কিন্তু আরেকবার দিতে হতে পারে বিকালের দিকে। তো আমি দিয়ে দেবো, অসুবিধা নেই। আপনাদের বাড়িতে যদি এরকম 8 ইঞ্চি টবে গাছ থাকে, আপনারাও কিন্তু দিয়ে দেবেন টব ভর্তি করে জল। আর যদি মাটিতে থাকে, এর একই পরিমাণে দেবেন। দেখবেন মাটির গাছে কিন্তু জল শুষে নেবে খুব তাড়াতাড়ি। ড্রেনেজ সিস্টেমটা আপনারা সবসময় ভালোভাবে তৈরি করে রাখবেন, যাতে জলটা আর কি বেরিয়ে যায় এক্সট্রা জল হলে। আর মাটি তো তৈরি করে বসাবেনই, আমি আগেই বলেছি। দেখেন এই টবে জলটা কিন্তু টেনেই নিল, সামান্য একটু রয়েছে, তার মানে বোঝা যাচ্ছে বিকালের দিকে জল দিতে হতে পারে। দেখছেন, দেখেন মাটি পুরো জল টেনে নিয়েছে। সেই জন্য বলছি, ভালোভাবে করে কিন্তু মাটিটা এবং ড্রেনেজ সিস্টেমটা কিন্তু আপনারা তৈরি করে নিয়ে আপনারা গোলাপ গাছগুলিকে রোপণ করবেন। জল যদি দাঁড়িয়ে থাকে, তাহলে কিন্তু গোলাপ গাছ খুব একটা ভালো হবে না, কারণ তাহলে শিকড় পচে যাবে, এই বিভিন্ন রকম সমস্যা কিন্তু দেখা দেবে। তো আমি আপনাদেরকে এই মার্চ মাসে গোলাপের টবের মাটিতে আপনারা কিভাবে বা কতটা পরিমাণে জল প্রয়োগ করবেন আমি কিন্তু বলে দিয়েছি এবং দেখিয়েও দিয়েছি। আপনারা ঠিক সেই পরিমাণেই কিন্তু জল আপনারা প্রয়োগ করবেন, কারণ জল কম হলে গাছ কিন্তু নেতিয়েই যাবে, সেদিকে কিন্তু খেয়াল রাখতে হবে। আর গাছ নেতিয়ে গেলেই গাছেরটা বিরাট বড় আঘাত পাবে। সেই জন্য জলের পরিমাণটাকে ঠিকঠাকভাবে আমাদেরকে টবে মাটিতে প্রয়োগ করতে হবে, যাতে জলটা ঠিকঠাক পরিমাণে হয়। কারণ জল কম হলেই বললাম আগেই যে গাছ ঝিমিয়ে যাবে এবং গাছ কিন্তু একটা আঘাত পাবে। এই দেখেন, আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। দেখেন ড্রেনেজ হোল দিয়ে কিন্তু এক্সট্রা জলটা বেরিয়ে গেল। আপনাদেরকে ওই জন্য বলছি, ড্রেনেজ সিস্টেমটা ভালোভাবে তৈরি করে নিয়ে আপনারা গাছে জল প্রয়োগ করবেন। আর এখন যেহেতু প্রচণ্ড গরম পড়ছে, গাছকে আপনারা চেষ্টা করবেন সকালে দিকে স্নান করিয়ে দিতে। সকালে বিকালে তো স্নান করাবেনই, এখন আমাদেরকে মানে করতে হবে কি 2 থেকে 3 বার পর্যন্ত আমাদেরকে গাছকে এরকম স্নান করিয়ে দিতে হবে। তাহলে দেখবেন গাছ বেশ ঠান্ডা থাকবে, ভালো থাকবে। দেখেছেন পাতাগুলি, দেখেন আমি বেশ স্নান করিয়ে দিলাম। দেখেছেন পাতাগুলি বেশ ভিজে ভিজে থাকলো। এরকম এখন করলাম আমি 10টা নাগাদ আরেকবার করব। এরপরে বিকালের দিকে সূর্যালোক চলে যাবে 5টা নাগাদ, তখন আমি করব।
এই 3 বার করলেই হবে। তাহলে দেখবেন গাছ বেশ ভালো থাকবে এবং সুস্থ থাকবে। এরকম পাতাগুলিকে স্নান করিয়ে দেবেন, তাহলে হবে কি মানে গাছে আর কি যে গরম ভাবটা আর কি গাছ ওর সেটা অনুভব করতে পারবে না, গাছ ঠান্ডা থাকবে এবং ভালো থাকবে। তো আমি আপনাদেরকে কতটা পরিমাণে জল আপনারা এই মার্চ মাসে যে মানে প্রচণ্ড গরম চলছে এই সময় আপনারা দেবেন, আমি আপনাদেরকে কিন্তু ডিটেলসে দেখিয়ে দিলাম। আশা করি আপনারা বুঝতে পেরেছেন, আপনাদের বুঝতে কোনো অসুবিধা হয়নি। তো সেই পরিমাণেই কিন্তু জল আপনারা আপনাদের গোলাপ গাছে দিয়ে দেবেন, তাতে দেখবেন গোলাপ গাছগুলি ভালো থাকবে এবং প্রচুর সংখ্যায় কিন্তু ফুল দেবে সঠিক সময়ে। তো বন্ধুরা আজ এই পর্যন্তই। আর যদি কোনো কমেন্ট থাকে তাহলে কিন্তু বাংলার বাগানকে জানাতে ভুলবেন না, কারণ বাংলার বাগান সবসময় আপনাদের পাশে ছিল, আছে এবং থাকবে। আর আমার এই ভিডিওটি যদি ভালো লাগে তবে লাইক করবেন, গাছপ্রেমী বন্ধুদের মধ্যে শেয়ার করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে প্রেস করে অল নোটিফিকেশনটিকে প্রেস করে রাখবেন, যাতে নিত্য নতুন ভিডিওগুলি আপনাদের কাছে খুব সহজেই পৌঁছে যেতে পারে।